আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন এবং প্রধান শিক্ষকের জন্য এই সার্কুলার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য এই ভিডিওটা বা আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আমি আশা করি আপনারা সকল তথ্য এবং আপডেট এবং বিষয়গুলো জানতে পারবেন এবং আপনাদের পরীক্ষায় ভালো একটা সাকসেসফুল আমি কিছু কথা বলব যেগুলো দিয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো আমি তার আগে বলে নিই, আপনারা বলতে পারেন যে এখনো তো সার্কুলার প্রকাশ করেনি, আপনি এটা কি ভিডিও নিয়ে আসছেন? এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পারতেছি আমরা। তো আমি বলব যে আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম পোস্টটা কিন্তু দেখাই দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনারা কিন্তু একটা মিটিং করছে এবং সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রাইমারির এই শূন্য পদের যে বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু অতি দ্রুতই কিন্তু এটা আপলোড করার জন্য, অর্থাৎ এটা কিন্তু সার্কুলারটা প্রকাশ করার জন্য শিক্ষা উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়ে দিছে। তো এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই প্রকাশ করবে, অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যেই প্রাইমারির সার্কুলারটা প্রকাশ করবে। আপনারা এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে? তো এটা আপনারা 100% নিশ্চিত থাকেন। তবে নভেম্বর কখনোই মিস হবে না। এটা আপনারা সব কিছু প্রসেসিং করতেছি, এখন শুধু জাস্ট কিছু আইনি জটিলতা আছে। সেই আইনি জটিলতাগুলো সারার পরে কিন্তু সার্কুলারটা প্রকাশ করে দিবে, এটা জানাইছে শিক্ষা উপদেষ্টা। তো এখন আপনারা যে আবেদন করবেন, আপনারা কই থেকে প্রিপারেশন নেবেন, কি বই, এগুলো অনেক কিছুই কিন্তু। তো আমি বলবো যে আপনারা বিগত সালের যে প্রশ্নগুলো আছে, তো বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা দেখেন, আশা করি আপনি এখান থেকে ভালো একটা কমন পাবেন। কারণ কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো থেকে বারবার মনে করেন আপনার কিছু কোশ্চেন আছে, যেমন আমি বলি বাংলার মধ্যে থেকে মনে করেন আপনার বাংলার মধ্যে থেকে 5 থেকে 10টা প্রশ্ন বা 7টা প্রশ্ন, এটা বাংলা। তারপর ইংরেজি থেকে 6 থেকে 7টা বা 5 থেকে 6টা। তারপর আপনার সাধারণ জ্ঞান থেকে তো ম্যাক্সিমাম প্রশ্নগুলি সাধারণ জ্ঞান থেকে এবং আন্তর্জাতিক বিষয়গুলো থেকে। তো দেখবেন যে আপনার প্রায় প্রশ্নগুলোই সেম। তো যারা বিগত সালে প্রশ্ন পরীক্ষা দিছে তারা কিন্তু বলতে পারবে যে আসলে কতটা মানে বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসে। তো আমি এই জন্য কি করছি, একদম 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এর মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার আমি পিডিএফ, প্রশ্নর পিডিএফগুলো আমি সংগ্রহ করছি এবং আমি এগুলোর উত্তর সহ সংগ্রহ করছি। এগুলো আমি পিডিএফ আকারে তৈরি করতেছি এবং আমি এগুলো আপনাদের সঙ্গে ভিডিওগুলোতে আমি আলোচনা করব। তো আপনারা কিভাবে কোনটা কোনটা কমন, কোনগুলো পড়বেন। তো এজন্য আমি বলবো যে আপনারা সময় কিন্তু বেশি নাই, কারণ সেপ্টেম্বরে যদি প্রকাশ করে, যে আগস্ট সেপ্টেম্বর আর আছে 2 মাস। আর নভেম্বরও যদি প্রকাশ করে, যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তো অক্টোবরও প্রকাশ করলে আর 3 মাস। তো এই যে 2-3 মাস, তো 2-3 মাস ধরেন, মনে করেন আপনার সার্কুলার প্রকাশের আছে 3 মাস। তো এটা মনে করেন 3 মাস আছে। তো সার্কুলার মনে করেন আবেদনের সময় 1 মাস, 4 মাস। তো এখন এটা এমন চাকরি, এগুলো কিন্তু অধিদপ্তরের চাকরি না যে আপনার আবেদন করার 1 বছর পর বা 2 বছর 3 বছর পরে পরীক্ষা হয় না। আপনি আবেদন শেষ হওয়ার 2 থেকে 2.5 থেকে 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যেই আপনার কিন্তু পরীক্ষাটা ডেট দেয় আর কি পরীক্ষার। তো আপনার কিন্তু হাতে কয় মাস সময় দেখেন, 4 মাস, 5 মাস, 5 মাস সময় আছে। যদি সার্কুলার নভেম্বর অক্টোবরও দেয়, সেপ্টেম্বরও দেয় বা অক্টোবরও দেয়, তে অক্টোবরও যদি দেয় তবুও কিন্তু আপনার হাতে কয় মাস, 5 থেকে সর্বোচ্চ 5.5 মাস সময় আছে। এর মধ্যে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইবার আপনাদের মিস করতে হবে না। এবার আপনাদের আরেকটা কথা বলি আমি, তো এবার আপনারা কেন মিস করবেন না, এবার আপনার ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ কিন্তু বিশাল অঙ্ক। যেমন আপনার 19তম যে 19তম নিবন্ধনটা কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যেই ছাড়বে, ওটা কিন্তু বলে দিচ্ছে। দ্য ডেইলি কম্পাসে কিন্তু বলে দিছে। তো ওটা কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যেই, জানুয়ারি পার হবে না আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে এটা 100%, ওটা ডিসেম্বরের মধ্যে দেবে। তো মনে করেন 19তম নিবন্ধনে প্রায় 1 লক্ষ প্লাস সার্কুলার, 1 লক্ষ প্লাস। আবার আপনার এখানে প্রাইমারি, তো মনে করেন প্রাইমারিতে আবার কত, প্রাইমারিতে 60,000। তো এই যে 1,60,000 শুধুমাত্র এই যে আপনার নিবন্ধনের মধ্যে আছে। তো বিশাল বড় অঙ্ক। এটা আরো বাড়তে পারে কিন্তু কমবে না কখনো, কারণ শূন্য পদের তালিকা অনেক আগেই দিয়ে দিছে যে আপনার 1 লক্ষ প্লাস শর্ট আছে শিক্ষক। এখানে 60,000 আরও আপনার 6 মাস 1 বছর আগে দিয়ে রাখছে। তো এর মধ্যে যারা রিটার্ন করছে সেই হিসেবে দেখা যায় এটা হতে পারে 77 বা 73 75, কিন্তু এটা হতে পারে 1,20,30, কিন্তু এটা কমবে না। তার মানে আপনার 2 লক্ষর মতো একটা আপনার সার্কুলার পাচ্ছেন শুধুমাত্র এই আপনি একই পড়া পড়ে একই আপনি রিলেটেড প্রিপারেশন নিয়ে। তো বিষয়টা একটু বোঝার ট্রাই করতে হবে আমাদেরকে। তো এই জন্য আমাদের এবার আপনাদের মিস করা যাবে না। তো এই জন্য আমি কি করছি, 2000 এটা দেখেন 31শে অক্টোবর 2008 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার আমি প্রশ্ন নিয়ে আসছি। তো এখন আমি এভাবে 8 নিয়ে আসবো, 9 নিয়ে আসবো, তারপরে 11 হয়েছে,
10এও পরীক্ষা হয়েছিল, তারপরে 13তে হয়েছিল, 18 হয়েছিল। তো এই যে আমি প্রতি সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো আমি এখানে আপলোড করে দিছি। তো আপনারা কিভাবে দেখবেন, এগুলো পড়ার সময় নেই, আমি এখন ব্যস্ত, প্লাস এগুলো পড়তে অনেক সময় লাগবে। এখানে আমি প্রায় 40টার মতো প্রশ্ন আমি নিয়ে আসছি। তো এই যে প্রশ্নগুলো আপনি এগুলো পড়বেন, ঠিক আছে? আমি আশা করি এখান থেকে আপনি সবগুলো কমনলি বা এই রিলেটেড, কারণ আপনি সালের প্রশ্নগুলো পড়লে আপনার দেখেন কয় পাশে আপনার বেটার দেন। তো মনে করেন আপনি হচ্ছে উম, একে তো আপনি এখান থেকে কমন পাবেন একটা বিষয়, এটা তো একদম বেসিক্যালি, কারণ আপনার অনেক প্রশ্ন একদম একদম সেম থাকে, সেম প্রশ্ন থাকে। যেমন আমি প্রথমে একটা প্রশ্নের কথাই বলি, এই যে যেমন সাম্যের গান গাই, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের। এই রিলেটেড আপনি দেখেন, একটু একটু মাথাটা ঘুরে দেখেন, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কথা বলতেছি, এর আগে যারা দিচ্ছেন, যারা নতুন তাদের হিসাবটা আলাদা। এই যে প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসতেছে, আপনার শুধু শিক্ষক নিবন্ধন না, যে কোনো নিবন্ধন, অধিদপ্তর, সরকারি চাকরি, এগুলো কিন্তু আসে কমন প্রশ্ন, যেগুলো একটু খুঁজলে আমাদের চোখে পড়ে। যেমন বিশেষ করে আমাদের গণিতে কিছু প্রশ্ন দেখবেন যে আপনার একই রিলেটেড আসে। তো এই জন্য আমি বলবো আপনি এগুলো পড়বেন, না বিগত সালগুলো পড়বেন, বিগত সাল একটা সালও আপনি মিস দিবেন না এখান থেকে। আর আমার প্রতিটা ভিডিও আপনি দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজায় রাখবেন প্রয়োজনে। আমি কিন্তু 2 দিন পরে আবার আমি পিডিএফগুলো তৈরি করতে, টাইপ করতে আমার সময়ের প্রয়োজন হয়। তো 2 দিন পরে আমি আটের পরে আমি এটা হচ্ছে ধানসিঁড়ি, আবার এরপর আমি যমুনা, বা আমি এরপর যেগুলো আছে আমি কিন্তু সবগুলো প্যানেল দিয়ে দেবো আমি, ঠিক আছে? তো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি কিন্তু দেবো। এখন কথা হচ্ছে এই পিডিএফটা আপনি কীভাবে পাবেন। এই পিডিএফটা পাওয়ার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি, 0177583032। তো এটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো। তো আপনারা যদি কমেন্ট করেন, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। তো কমেন্টে যদি আপনি বলেন যে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি দিয়ে দেবো। তারপর আপনি এখান থেকে দেখে নিতে পারেন একবার, আমি আস্তে আস্তে টানতেছি এটা, আপনি দেখে নিতে পারেন। পড়তে গেলে এগুলো সময়ের ব্যাপার একটা। তো আপনি একটা করে স্ক্রিনশট দিয়ে নেন এখান থেকে প্রয়োজনে, এটা আমি দিয়ে দেবো, চাইলেই দিয়ে দেবো। দ্রুতই আমাকে শেষ করতে হবে, কারণ আমি একটু ব্যস্তর মধ্যে আছি, যার কারণে এটা খুব দ্রুতই দিয়ে দিতে হচ্ছে। তাছাড়া আমি একটা একটা করে পড়ে দিতাম, মিনিমাম 20 মিনিট, আধা ঘন্টা লাগবে, ওটা এখন সময় দেওয়া পসিবল না। তবে নেক্সট ভিডিওতে আমি কি করব, আমি এগুলোর সঙ্গে একদম কমন যেটা সেটা আমি উল্লেখ করে দেবো, ঠিক আছে? তো আপনাকে এর থেকেও আমি সংক্ষিপ্ত করে দেবো, একটু সময় দেন, একটু ধৈর্য ধরুন, এবং আমার এই চ্যানেলটার সঙ্গে আপনি থাকুন। আমি আশা করি এবার আমার যে দিক নির্দেশনা আপনি ফলো করলে আশা করি আপনি অবশ্যই টিকবেন আপনি। এবার মিস করা যাবে না অবশ্যই। তো এখানে আরেকটা আমি একটা আপনাদেরকে দিয়ে রাখি, কথা বলে রাখি, শেষ কথা। সেটা হচ্ছে আপনি কিন্তু একটা প্রিপারেশন নিয়ে, অর্থাৎ এক ঢেলে 2 পাখি মারতে পারবেন। যেমন আপনি যদি প্রাইমারির কথা, আপনি অনেকে বলে যে ভাই আমি প্রাইমারি। তো ভাই আমি প্রাইমারি কেন? আপনি যদি একসাথে 2টা নিয়োগ ছাড়ছে, 19তম ছাড়ছে, প্রাইমারি ছাড়ছে, আপনি 2টাতে আপনি এক ঢালে 2টা পাখি মারেন না কেন? আপনি একই প্রিপারেশন নেন, আপনি প্রাইমারিও করেন, 19তম দেন। ওই জন্য একই সাথে এক মাসের মানে সামনে পরে কিন্তু 2টা সার্কুলারই হবে, আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে আমি এখান থেকে আর একটু কাজ করি। তো আমি এখান থেকে নাম্বারটা আরেকবার লিখে দিই, 017583031, ঠিক আছে? 12 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে খালি আপনি লিখবেন যে হলো ভাই প্রাইমারি এটা দেন, বা প্রাইমারির পিডিএফটা দেন, আমি কিন্তু দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমি প্রতিটা সালেরই কিন্তু আমি দিয়ে দেবো। আশা করি আপনার অনেক উপকার হবে। সো ধন্যবাদ, নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।